প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 7 তারিখ রবিবার কেমন থাকবে আবহাওয়া? তো বেঙ্গল জোনের আবহাওয়ার খবর কিন্তু আমি আপনাদের মাঝে পৌঁছায় দিই। রোদ, বৃষ্টি, ঝড় কেমন থাকবে আবহাওয়া বেঙ্গল জোনে, পুরো বেঙ্গল জোনে কেমন থাকবে কিন্তু আমি আজকের এই ভিডিওতে রবিবারের খবরে দেখাই দেবো। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো আমি যদি সরাসরি বজ্র ও বৃষ্টি মোডে যাই, তো 7 তারিখ রবিবার ভোরের দিকে যে বৃষ্টিটি সেটা আমি দেখতে পাচ্ছি যে রংপুর থেকে কিন্তু মেঘটি জমবে। তো এটি কিন্তু ইসিএমডব্লিউ বলছে এবং জিএফএস মডেল কি বলবে সেগুলো কিন্তু আমি দেখাই দেবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে আবার দেখবেন। তো রাত্রি 12টায় হালকা মেঘ প্রবেশ করবে রংপুর, মালদা, কালাই থেকে এবং ময়মনসিংহ দিকের থেকে কিন্তু মেঘটি প্রবেশ করবে। তো সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। আর এখন কিন্তু বজ্র বৃষ্টির সাথে কিন্তু হচ্ছে এবং ঝড় বেশিরভাগ হচ্ছে। তো এটা কিন্তু বৃষ্টি না, আসলে যেটা দেখাচ্ছে রংপুর, দিনাজপুর এইদিকে কিন্তু বজ্র বৃষ্টি হবে সেটি বলতেছে। তো বজ্র বৃষ্টি এবং ঝড়ও কিন্তু তার সাথে থাকবে এবং শিলাবৃষ্টিও হালকা মাঝে থাকবে 7 তারিখ রবিবার সকালের দিকে। তো যদি তার পরবর্তী যে সময় 4টা বা 5টার সময় সেটি কিন্তু বৃষ্টির এবং বজ্র বৃষ্টির সাথে কিন্তু মিশে যাবে, সেটি হচ্ছে রাজশাহীর দিকে এবং এই ভারতের যে লালগোয়াল এই যে এই দিকটায় কিন্তু জাঙ্গিপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি পড়বে। আজিমগঞ্জ এই দিকটায় এবং দমকাল, বেহারামপুর, করিমপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি হবে এবং বেলডাঙ্গা এই দিকটায় ভারতের বৃষ্টি হবে এবং বাংলাদেশের যে সাইড সেটি দিকে কিন্তু বৃষ্টি হবে 7 তারিখ ভেড়ামারা, লালপুর, ঈশ্বরদী, বাঘা এদিকটা হালকা মাঝারি বৃষ্টি হবে, এখানে বেশি বৃষ্টি নেই। তো তারপরে মন্দিতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে বাংলাদেশের এবং মেহেরপুর এদিকটা এবং বৃষ্টির সাথে কিন্তু মেঘ এবং তার ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু মাদারীপুর, লোহাগাড়া এই দিকটাই কিন্তু পড়বে। তো শৈলকুপাতে হালকা মাঝারি কয়েকটা জেলায় পড়বে এবং কিছু কিছু জেলায় পড়বে আর কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি হবে না, সেদিনকে লক্ষ্য করি। তো 4টার পরে যদি আমরা যাই পরবর্তী সময় কিন্তু কলকাতার দিকে আমি দেখতে পাচ্ছি বিশাল আকারের মেঘ 8টার দিকে কিন্তু ধেয়ে আসছে এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতায় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। হালদিয়া এই দিকটায়, কলারঘাট এদিকে, চুয়াডাঙ্গা, ভারতের ধারাম্বমান এদিকে, শান্তিপুর, কাটোয়া এই দিকটায় কিন্তু বৃষ্টি হয়েছে এবং যশোরের বাংলাদেশের যশোর, পাবনা এই দিকটায় কিন্তু 8টার দিকে বৃষ্টি রয়েছে। তো তার জেরে পরবর্তী সময় যদি 11টা বা 10টার দিকেও কিন্তু সেদিক থেকে লক্ষ্য করে বৃষ্টি কিন্তু আছে। 6টা, 7টা এবং যদি তার পরবর্তী সময়ে যায় তো ঢাকার দিকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে এবং রংপুরের সাইডে এবং ভারতের আলিপুরদুয়ারে হালকা মাঝারি মেঘ থাকবে। তার মধ্যে কিন্তু মেঘ সারা দিন কেড়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ততটা নেই। 10 তারিখ 1টা বা 2টার দিকে, দুইটার এই সাইডে পূর্ণিয়ার দিকে কিন্তু রয়েছে 3টা, 4টা, 5টা, 5টার দিকে কিন্তু বিকেল 5টার দিকে কিন্তু ভারতের বাঘালপুরে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দেওঘরেও কিন্তু আমি বৃষ্টি রয়েছে। গোড্ডা, ধুমকা, নালহাটি এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো এবারে সিউড়ি, ধুমগাপুর, বানগপুরা, বর্ধমান এই দিকটা হালকা মাঝারি 8টার দিকে হবে। তো সারাদিনকে লক্ষ্য করে এই ছিল আজকের এই বৃষ্টির পরিমাণ। তো আমি এবারে চলে যাব জিএফএস মডেল আসলে কি বলতেছে, বৃষ্টি কি কোথায় কোথায় হবে লাস্ট 12 ঘন্টার দিকে যদি আমি যাই। জিএফএস মডেল যদি 4 তারিখের খবরটা আমি দেখে নিই, 5 তারিখ, সরি তো রবিবার যদি বৃষ্টির পরিমাণে যাই তো এখানে কিন্তু আমি একদম জিএফএস মডেল দেখাবো। আমি সেটি ইসিএমডব্লিউ দেখাছিলাম। তো এইখান থেকে লাস্ট 24 ঘন্টা যদি যাই তো বৃষ্টি কিন্তু বলতেছে যে ভারতের এই সাইডে কিন্তু বৃষ্টি নেই, যেটি বলছে মালদা এবং রাজশাহী এবং ইসিএমডব্লিউ যেটি বলে কিন্তু সেই দিকটা কি কিন্তু লক্ষ্য করে বৃষ্টি হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বৃষ্টি হয়েছে
চন্দননগরে এদিকটায় বৃষ্টি রয়েছে। চন্দননগর, শান্তিপুর বা ভারতের এবং বাংলাদেশের শৈলকুপা, ফরিদপুর এই দিকটায় কিছু কিছু জেলায় হবে এবং যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই দিকটায় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে ইসিএমডব্লিউ বলছে। আর ইসিএমডব্লিউ যেটা বলছে সেটাই কিন্তু এখন ঘুরতেছে। তো শ্যামনগর, মাথাবাড়িয়া এদিকটাও কিন্তু লক্ষ্য করে বৃষ্টি রয়েছে এবং বরিশালে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটায় কিন্তু প্রতিদিনই হালকা মাঝারি বেশি বৃষ্টি হয়, যে টেকনাফ না সৈরাখবর এইদিকে, চিটাগাংয়ের দিকে, তো না মতিরহাট। তো এই দিনকে লক্ষ্য করে আমি যদি এবার তাপমাত্রায় যাই, 4 তারিখ রবিবার, একদম যদি দুপুর 1টা-2টার দিকে যাই, তো দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু বাড়বে। তো 3 তারিখের থেকে 4 তারিখে কিন্তু বেড়ে যাচ্ছে তাপমাত্রা, কারণ 3 তারিখ যদি 29-30-এর মধ্যে ছিল, তো এবারে আমি কিন্তু দেখতে পাচ্ছি 33, 34, 35, 36, 37 ডিগ্রি, 38 ডিগ্রি পর্যন্ত কিন্তু রবিবারে মেঘ জমাট হচ্ছে। রাজশাহীতে 38 ডিগ্রি, মেহেরপুরেও কিন্তু 38 ডিগ্রি, কলকাতা 37 ডিগ্রি, খুলনায় 34 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, কলাপাড়ায় 32 ডিগ্রি, চিটাগাংয়ে 30 ডিগ্রি, মহেশখালী 33, টেকনাফে 30 ডিগ্রি। এই দিকটায় কিন্তু রৌদ্র কিন্তু বেশি হবে এবং ঢাকায় 34 ডিগ্রি, ময়মনসিংহে 34, সিলেটে 35 ডিগ্রি, তো কালায়ও 34 ডিগ্রি, মালদাতে 38 ডিগ্রি এবং রংপুরে 36 ডিগ্রি, শিলিগুড়িতে, ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ারে 33 ডিগ্রি, পূর্ণিয়াতে 38 ডিগ্রি, মালদাতে 38। তো ভারতের এই যে বেঙ্গল জোনের এই সাইডে কিন্তু বেশি পরিমাণে তাপমাত্রা পড়ছে। খড়গপুরে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো তাপমাত্রা কিন্তু এবারে বাড়তে আসছে। তো অবশ্যই আপনারা আপনাদের যে আবহাওয়ার খবরগুলো সবার আগে কিন্তু আমি দিয়ে থাকি। এগুলো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে পাশে থাকুন। ধন্যবাদ।